শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে দেখছো অনেকটা শিউলি ফুলের কচি কচি পাতা নিয়ে নিয়েছি। এই শিউলি ফুলের পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এই পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা হচ্ছে কিসের জন্যে? যারা জ্বরে ভুগছ এবং জ্বর ছেড়ে গেছে, খাওয়ায় রুচি নেই, কোনো কিছু খেলে তিতো লাগছে, তাদের জন্যে এই রেসিপিটা করছি। তাহলে এইটা খেলে মুখে রুচি ফিরবে আর খাবারের উপরে তিতভাবটা চলে যাবে। ততক্ষণ পাতাটা কুচি করে কেটে ধুয়ে নিই, তারপরে এর ভিতরে কি কি উপকরণ দেব সেইগুলো তোমাদেরকে দেখাবো। এবার দেখো, শিউলি পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন, সামান্য কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার এই উপকরণগুলো দিয়ে বেসনটাকে ভালো করে মেখে রিফাইন তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার দেখো, এটাকে ভালো করে সুন্দর করে চটকে মেখে নিচ্ছি। এই দেখো মাখাটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা বড়া এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এখন তো বর্ষার সময় প্রত্যেক বাড়িতেই বাচ্চা থেকে বুড়ো সবাই জ্বরে ভুগছে, আর তাদের মুখে রুচিও নেই। বাচ্চাদের যদি শুধু শিউলি পাতা রস করে দাও তারা কিন্তু খেতে চাইবে না, কিন্তু এইভাবে যদি লাল লাল করে বড়া ভেজে দাও তাহলে কিন্তু তারা খুব আনন্দের সঙ্গে খেয়েও নেবে এবং মুখে রুচিও ফিরবে। আর বড়াটা খুব মচমচে হয়েছে। এইভাবে সস দিয়ে, টমেটো সস দিয়ে এবার বাচ্চাদেরকে দিলে পারে বাচ্চারা খুব আনন্দ করে খাবে, বড়রাও আনন্দ করে খাবে। আর এই বড়াটা কে কে করে খেয়েছো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।